আমার সুনামগঞ্জের মানুষ, জীবনে কি এমন হয় নাই গাড়ি অ্যাক্সিডেন্টে বন্ধুটা মারা যাওয়ার পরে তার চেহারাটা আর চেনা যায় না? গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষটা মারা যাওয়ার পরে তার মুখের দিকে তাকাইলে ভয় লাগে, কোমরের দিকে তাকাইলে বর গোড়া বের হয়ে থাকে। এমন অনেক দেখেছি অ্যাক্সিডেন্টের পরে আর তাকে চেনা যায় না। দয়াল নবী যে বলেন, কে তারা, কেন তাদেরকে এমন কঠিন আযাব দেওয়া হচ্ছে? জীবিত মানুষের চামড়া গুলা কেন তোলা হচ্ছে? ওরা দুইজন বলতে লাগলেন, নবী আমার চলেন না রে, একটু সামনে চলেন। আমি আবার সামনে চলতে লাগলাম। এরে যুবক ভাই, জানি না কার কোন দিন মরণ হয়ে যায়, এমনও হইতে পারে জীবনে কোনোদিন আমি আর সুনামগঞ্জ আসবো না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথায় আপনরা হয়ে পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় মাটির ঘরে সব যাবে পালায়। মাবুদ শেষ বিদায় তো মা বাবা সন্তানে দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন খাদে নিতে। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন খাদে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায়। মাবুদি এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। ও সুনামগঞ্জের মানুষ, এই জায়গায় যারা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা জান আছেন, যাদের বয়স 40 হয়ে গেল, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকে আলিয়া উলুদ হারায়া একেবারে নিঃস্ব হয়ে গেলেন। আজকের আলোচনার বিষয় আবার হালাল এবং হারাম। আমি এই নবীজির হাদিসের পরে আলোচনায় চলে যাব, কোনটা হালাল কোনটা হারাম, কেন তাদেরকে জাহান্নামে এত কঠিন শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর বলে গেলেন, এই আগন্তুকের দল আমাকে আর কোথায় নেওয়া হবে? দুইজন মানুষ বলেন, নবী আমার চলেন না আর একটু সামনে চলে যাই। আমিও তাদের সাথে সামনেই চলতে লাগলাম। গিয়ে দেখি বিশাল বড় একটা গর্ত, তন্দুর মতো ছুলার মতো 3 কোনা একটা গর্ত দেখা যায়। ওই গর্ত থেকে অনেক সুরগুলো আসতে লাগলো, অনেক কান্নার আওয়াজ শোনা যায়। আমি তাদেরকে বলতে লাগলাম, ওই কানে কারা, কেন গো তারা এত কঠিন আওয়াজ করতে লাগলো, কান্নার আওয়াজ শোনা যায়। তারা আমাকে বলতে লাগলেন, নবী আমার আপনি তাকায়া কেন দেখেন না? আমি এমনিতেই যখন সামনের দিকে তাকাইলাম, তাকায়া দেখি উলঙ্গ নারী এবং পুরুষ ওই চুলার মধ্যে তারা আগুনের লেলি হাত, নিচের দিকে আগুন তাদেরকে জ্বালাইতেছে। যখন আগুনের লেলি হাত তাদের গায়ে লাগে, ওই উলঙ্গ নারী এবং পুরুষেরা গলার আওয়াজ এত বিকট হয়ে যায়, এত জোর গলায় কান্নার আওয়াজ করেন। আমার নবী বলেন, ফেরেশতারা রে, কেন
তাদেরকে তো কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আমি বললাম নবী আমার চলেন না একটু সামনে চলে যায়। ওই দুইজন আগন্তুকের কথায় আমার আপনার নবী আরো সামনে চলতে লাগলেন। নবীজি বলেন আমি আরো দূর যাইতে যাইতে তাকায়া দেখি রক্তের একটা নদী। ও আমার যুবক ভাইয়েরা, নবীজি বলেন রক্তের একটা নদী, রক্তের মতো লাল। ওই রক্তের নদীর মধ্যে একদল পুরুষ এবং নারীরা ওই নদীর মধ্যে সাঁতার কাটতে লাগলো। যেই পারে যায় জাহান্নামের ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে অপেক্ষা করতে আছে। যখনই নদীর তীরে চলে যায় ফেরেশতারা তার বুকের মধ্যে পাথর ঢুকায়া দেয়, আবার সাঁতার কাটতে থাকে। শেষ হয় না, শাস্তিটা শেষ হয় না। আমি তাদেরকে বলতে লাগলাম তারা কে, কেন তাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে, কেন রক্তের নদীর মধ্যে তাদেরকে এমন ভাবে সাঁতার কাটতে হচ্ছে। আরো লম্বা দিন আমি আর সামনে যাব না, মনে হয় আমার এই গুনাহগার উম্মতেরা জাহান্নামের আগুনে পড়ে আছি। তোমরা আমাকে বলো কেন গো এই সকল দলকে, এই সকল পুরুষ এবং নারীকে, এই সকল যুবকদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? ওই দুইজন আগন্তুক বলে গেছে নবী আমার তাহলে শুনুন, ওই যে প্রথম আপনি দেখলেন একজনের মাথায় আরেকজন বিশাল বড় বড় পাথর দ্বারা আঘাত করে, আঘাতের কারণে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। নবী জানেননি ওই সকল দল কারা? আমার নবী বলেন বলুন না ওই সকল দল কারা যাদেরকে পাথর দ্বারা আঘাত করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. सदह जाना शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरार, फजल तेरा बेशुमार. सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا
والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا بر محمد میرا سالم صد سلام بر محمد میرا سالم صد سلام آشفیع مجرمہ یوم الخیام আলহামদুলিল্লাহ বড়পাড়া নদীর পাড় জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল মহতি মাহফিলের জনাবে সভাপতি সাহেবদ্বয় শেখ মাওলানা আব্দুল বসরি সাহেব দামাত বারকাতুহু আলিয়া মোহাম্মদ আলী আকবর সাহেব দামাত বারকাতুহু আলিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উলামায়ে মাশায়েখ সবার জন্য দোয়া করে আল্লাহ যেন সবার হায়াতের মধ্যে বরকত দিন। সবাই বলেন আমিন। এই পোস্টারে আমাদের যাদের নাম আছে বা যাদের নাম নাই আল্লাহ যেন আমাদের সবাই দ্বীনের জন্য কবুল করেন। সবাই বলেন আমিন। আপনাদের মসজিদের সুনামধন্য ইমাম সাহেব আমার উস্তাদ সমতুল্য, উনি যেই সময় দাওরায় পাশ করেন ওই সময় আমি হয়তো মক্তব আউয়ালে লেখাপড়া করি, এজন্য ওনাকে আমি উস্তাদের আসনে সর্ব অবস্থা রাখার চেষ্টা করি। আল্লাহ যেন আপনাদের মসজিদের ইমাম সাহেব সহ খাদেম যারা আছেন, মসজিদের কমিটিবৃন্দ, যুবক ভাই, এলাকার নওজোয়ান মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের যে সকল মা বোনেরা আজকের আলোচনা শুনছেন, আল্লাহ যেন আমাদের সবাইরে ইখলাস এবং আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অনেকেই হয়তো আমাকে চিনেন না, আমিও আপনাদেরকে চিনি না। এক আল্লাহর প্রেমে পাগল হয়ে অচেনা এক মানুষ, আপনারাও আমার অচেনা এক জায়গায় জমা হইলাম শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। এজন্য আমি আপনাদের সামনে একটা বিষয় ক্লিয়ার করতে চাই। আজকের মাহফিলের কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, সেই নির্ধারিত বিষয় হইল হালাল এবং হারাম। এই হালাল এবং হারাম বিষয়টা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামের রীতি অনুযায়ী আল্লাহর আইন মান্যকারীদেরকে বলা হয় হালাল, আর ইসলামের রীতি অনুযায়ী আল্লাহর আইন না মানার রীতিটাকে বলা হয় হারাম। এই হালাল এবং হারাম যারা নির্ধারিত করে চলাফেরা করতে পারবেন এই দুনিয়াতে, হালালের জিন্দেগি যারা গঠন করবেন, হারাম থেকে যারা বাঁচবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওয়াদা করতেছি দুনিয়া থেকে আমি ওই সকল বান্দা বান্দীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহর আসনে আনবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, কোরআন এবং হাদিসের আলোকে দুই কথা বলবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। বিগত বছর আমি আপনাদের মাহফিলে ছিলাম এক নগণ্য বান্দা, সময়ের স্বল্পতার কারণে আলোচনা আমি এক দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলাম। এরপরও এবার আপনাদের সামনে আমি হাজির। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার হাইসিয়তে তোমরা মানব জাতি আমি আল্লাহর অমান্য করবা, এটাই স্বাভাবিক। মানুষ যারা মানুষ মনে করে, তো মানুষ হিসাবে আল্লাহর আদালতে, আল্লাহর ইনসাফ, আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক সময় আমরা ভুল পথে চলে যাই। কিন্তু ভুল পথে অটল এবং অবিচল থাকলে চলবে না, ওই পথ থেকে ফারিক হয়ে আল্লাহর পথে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ জাতি, হে মানবের দল,
আমি আল্লাহ পাক পবিত্র যে বস্তুগুলা তোমাদেরকে দিয়েছি ওই জায়গা থেকে তোমরা ভক্ষণ করো, উপার্জন করো। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এই শয়তান থেকে তোমরা নিরাপদে থাকতে হবে। বলেন ঠিক না বেঠিক? হালাল এবং হারামের আলোচনা করতে গিয়ে অনেকেরই হয়তো কষ্ট লাগতে পারে, কিন্তু খুদার কসম, কাফারা করলে আমার কাফারা ওয়াজিব হবে না, আমি কসম কাটলে কাফারা ওয়াজিব হবে না। একমাত্র আল্লাহর জন্য আমি কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যাদের মনে মনে ভাববেন যে কথাগুলো হয়তো আমার বিরুদ্ধে বলতেছে, না না না, বলা হয় যারা ইমানদার মুসলমান তাদের বিরুদ্ধে কোনো কথা হবে না, কথা হবে শুধু আল্লাহর আইন মানবো, এর পক্ষে যারা মানবে না এদের বিপক্ষে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আলোচনার পরিপ্রেক্ষিতে যদি কোনো কথা আপনার গায়ে লাগিয়ে যায়, খবরদার আমার সাথে আপনি রাগ করবেন না, কারণ আল্লাহ পাক যে কথাগুলা বলছেন এই কথাগুলা আল্লাহর কথাগুলা হয়তো আমার গলা দ্বারা আল্লাহ বাহির করবেন। এই জন্য আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জুড়ে বলেন ইনশাআল্লাহ। আজকাল আমরা এমন হয়ে গেলাম, মানে হালাল রে হারাম মনে করি আর হারামকে হালাল মনে করি। ছোট্ট একটা উদাহরণ, সবচেয়ে হারামের যে জঘন্য বিষয়টা হলো মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা কথা বলা। জানি না সুনামগঞ্জের মানুষ মিথ্যা কথা নাও বলতে পারে, আমাদের এলাকার মানুষ, কমসে কম আমি একজন মিথ্যুক মানুষ। না জানি আল্লাহ আমার কোন মিথ্যার কারণে জাহান্নামের আগুন দিবে, না জানি কোন গুনার কারণে আল্লাহ পাক আমাকে অপদস্থ করবে। দোয়া করি আল্লাহ এই নালায়েক রে, এই অবুঝ একটা বান্দাকে যখন আপনি আসনের মধ্যে বসাইছেন, আল্লাহ আমার গুনার কারণে আপনি আমাকে আসন থেকে নামায়েন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা হিসাবে আলিম উলামারা যতটুকু সম্মানী আপনারাও সম্মানী, মসজিদের ইমাম সাহেব যতটুকু সম্মান আল্লাহর কাছে, মুয়াজ্জিন সাহেবের একই সম্মান, মুয়াজ্জিন সাহেবের যতটুকু সম্মান মুসল্লিদের একই সম্মান। আল্লাহ বলেন, বান্দা ও বান্দা বান্দি সমস্ত মানুষদের সম্মান আমি আল্লাহর কাছে সমান। তবে তোমার চলাফেরার কারণে, তোমার একাগ্রতার কারণে, তোমার পরিবেশের কারণে হয়তো আমি আল্লাহর মহব্বত থেকে তুমি দূরে সরে যাও। আর যারা আল্লাহকে মানে, আল্লাহর আদালত, আল্লাহর ইনসাফ বুঝে, তারা আমার নৈকট্য বান্দা হয়ে যায়। এই জায়গাত হইল তফাৎ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াতি আলান নাসি জামানুন লা ইবালিল মারাতা মান আখাযা মিনহু। আল্লাহ রাসূল ফরমান, এমন এক যুগ আসবে যে যুগে মানুষ মাল ধন সম্পদ এমন ভাবে জমা করবে, কোনটা হালাল কোনটা হারাম চিন্তাই করবে না। বলেন না নাউজুবিল্লাহ। ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, আমার মুরব্বী বাবা যায়, কলিজা টুকরা যুবক ভাইরা, আজকাল হালাল এবং হারামের আলোচনা করতে গিয়ে জীবনে মনে হয় কমই হালাল পাওয়া যাবে, সবগুলাই শুধু হারাম আর হারাম। এই হারামের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেন, এ বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে যেগুলা পবিত্র বস্তু দিলাম এইগুলা থেকে তুমি আহার করো। খবরদার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের দুকায় পড়ে হারাম বস্তু ভক্ষণ করিও না। আল্লাহ রাসূল ফরমান, ও মুমিন মুসলমান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে হারাম ভক্ষণকারীর বডি জান্নাতে যাবে না। ও যুবক ভাইরা, ও সুনামগঞ্জের মানুষ, যদি আল্লাহকে ভয় করে থাকে, নবীকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আলিম ওলামাদেরকে ভালোবাসেন, এখনো যে সকল যুবকেরা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতে আসেন, আর ঘোরাফেরা না করিয়া এই মাহফিলের মধ্যে চলে আসুন। কেন জানেননি? হইতে পারে গো
আমার আপনার জীবনের শেষ মাহফিল এমনও হইতে পারে একটু পরে আমার নামে এলান হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য যুবক ভাই আমার কলিজা টুকরা দুইটা পা ধরে বলবো একটা সবক শিক্ষা করি না, কমসে কম জানি কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহ বলে বান্দা হালাল পথে চললে আমি আল্লাহ খুশি হই, হারাম পথে চললে আমি আল্লাহ নারাজ হই। বান্দা তুমি আমি আল্লাহকে খুশি করবা না শয়তানকে খুশি করবা? আরে যুবক ভাই তোমার মতো আমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পুড়িয়া মারা যায়, পানিতে ডুবিয়া মারা যায়, বিল্ডিং দোষে মারা যায়। যদি হারাম ভক্ষণ করে জীবনটা চলে যায়, যদি হারাম ভক্ষণ করতে করতে এই দুনিয়া থেকে চলে যায়, কবরের জগতে আমার পাশে কেউ যাবে না, কোনো আপনজন আমার খবরে দাঁড়াইবে না, কোনো বন্ধু বান্ধব আমার সাথী হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দি কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আল্লাহ পাক এই দুই কাঁধে নিযুক্ত করে দিয়েছেন। তোমরা কেউ জানো বা না জানো আমি আল্লাহ সব জানি। বলেন ঠিক না বেটি? কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় আছে আমি না জানলেও, আপনি না জানলেও, আপনার পরিবার না জানলেও, সমাজ না জানলেও, নেতৃবর্গ না জানলেও জানে কে? আরে জুড়ে বলেন জানে কে? আপনার উপার্জন হালাল না হারাম আমার মুখের ভাষায় কথা বললে যে আপনি একবারে আল্লাহর ওলি হয়ে যাবেন তেমন কিছু না, কিন্তু আল্লাহ তো সব জানতেছেন। বলেন ঠিক না বেটি? হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। বলেন ঠিক না বেটি? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। ঠিক না বেটি? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? এ দুনিয়ার মুখে পড়ে খোদাকে গেছো বলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? এ দুনিয়ার মুখে পড়ে আমি আর আপনি আল্লাহকে ভুলে গেছি। কেউ কি জানেন কবে কোন দিন কার মরণ হবে? এজন্য আসুন আলোচনা বোঝার চেষ্টা করবেন। আমিও যা কিছু বলবো কোরআন হাদিসের আলোকের ভিতরেই বলবো। ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো আপনারা? আমার আলোচনা এক ঘটনার সার সংক্ষেপে বিস্তারিত ভাবে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন প্রতিদিনই মসজিদে নববীর মধ্যে বসে বসে ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবায়ে কেরাম আজকে কে কি স্বপ্ন দেখেছো, ওই স্বপ্নগুলো আমার সামনে বিস্তারিত বর্ণনা করো। অনেক সাহাবায়ে কেরাম অনেক সময় বর্ণনা করতেন। কোন একদিন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম কে কোন স্বপ্ন দেখছো আজকে আমার সামনে বর্ণনা করো। এমনিতে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন তো আমরাই আপনাকে স্বপ্ন শোনাই, আজকে আপনি আমাদেরকে একটা স্বপ্ন শোনান না। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে তোমরা শুনো, আজকে রাত্রিবেলায় আমি এক স্বপ্ন দেখছি, বলবো কি বলবো না? এই আলোচনা হাদিসের আলোচনা, কোরআনের আলোচনা। একটা কথাও যদি কোরআন হাদিসের বাহিরে যায়, খোদার কসম আল্লাহ পাক সর্বপ্রথম আমার জিহ্বা কাটবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুমিন
আমার আল্লাহর গোলাম সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজান, কলিজা টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যে সকল মা বোনেরা শুনতেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, এরে আমার সাহাবীরা, তাহলে শুনো, আজকে যখন রাত্রি বেলায় আমি ঘুমায়া গেলাম, ঘুমের গভীরে স্বপ্ন দেখি, ও সুনামগঞ্জের মানুষ, ও বড়পাড়া নদীর এলাকার মানুষ, নবীজির স্বপ্নগুলা শুনে যান। কেমন স্বপ্ন নবীজি দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যাগুলা নিয়ে যান। এই ব্যাখ্যার মধ্যে যে আযাব আছে, আযাবের শাস্তির কথা শুনে যান। আমার কলিজার টুকরা যুবক ভাই, এখনো আপনার দুইটা পা ধরে বলবো, যারা এখনো গরিব বাড়িতে আছেন আর অপেক্ষা না করে বসে যান, নবীজির স্বপ্ন তো আর বাস্তবে শুনতে পারবো না। নবীজি কোনোদিন আর আমাদের সামনে আসবেন না, আমরাও নবীজির সামনে দুনিয়াতে আর যাইতে পারবো না। মরার পরে যদি জান্নাতি হই, তাহলে নবীজির সাথে দেখা হবে, না হলে আর দেখা হবে না। নবীজির স্বপ্নটা শুনে যান। আল্লাহর পয়গম্বর বলেন, এই সাহাবায়ে কেরাম, আমি রাত্রি বেলায় যখন ঘুমায়া গেলাম, দুইজন আগন্তুক আমার পাশে আসিয়া আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি জবাব দিলাম, ওয়া আলাইকুমুস সালাম। কে গো, কোথায় থেকে আসলাম? ওরা দুইজন আমাকে বলেন, নবী আমার, আপনাকে আজকে আমরা এমন এক জিনিস দেখাবো, এমন এক ভয়াবহ শাস্তি দেখাবো, চলেন না আপনি, যদি আপনি দেখতে ইচ্ছুক হন। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে চলো, তোমরা আমাকে নিয়ে যাও। নবীজি বলেন, দুনিয়ার মানুষ, ও আমার উম্মতের দল, আমি ওই দুই আগন্তুকের সাথে রওনা হয়ে গেলাম। চলতে চলতে অনেক দূর চলে গেলাম। কোথায় নিয়ে যাও, কোথায় আমাকে নিয়ে যাও? তারা দুইজন আমাকে বলতে লাগলেন, হুজুর চলেন না, আপনাকে আজকে দেখাবো আপনার গুনাহগার উম্মতেরা কে কোন জাহান্নামে আছে, কে কোন শাস্তির মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমিও চলতে লাগলাম। চলতে চলতে সামনে গিয়ে দেখি একজন মানুষ শায়িত অবস্থায়, এইরকম শোয়া অবস্থায় আছে। আরে একজন মানুষ ওই শোয়া অবস্থা, মানুষটার মাথার মধ্যে বিশাল বড় একটা পাথর দ্বারা মাথার মধ্যে আঘাত করে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। টাকের নিচে মানুষের মাথা যদি পড়ে, দেখবেন মগজগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকে। এমন ভাবে বড় বড় পাথর দ্বারা শায়িত অবস্থা মানুষটাকে যখন মাথার মধ্যে আঘাত করে, আঘাতের কারণে মাথাটা দুই চিল্লা হয়ে যায়, মগজগুলা বের হয়ে যায়, পাথরটা গড়ায়া গড়ায়া আবার দূরে যায়। আবার ওই মানুষটা পাথরটা আনতে আনতে ওই দিকে মানুষের মাথাটা আবার ভালো হয়ে যায়। এইভাবে আবার তার মাথার মধ্যে আঘাত করে। দয়াল নবীজি বলেন, এই আগন্তুক কে? তারা কে? তারা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? কোন কারণে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? এমনিতে দুইজন আগন্তুক বলেন, নবী আমার, চলুন আরো সামনে যাওয়া হোক, পরে আপনাকে বলবো, ধৈর্য সহকারে বসে যান। ও আমার মুরব্বী বাবা যান, ও সুনামগঞ্জের মানুষ, দয়াল নবীজি বলিল, আমার সাহাবায়ে কেরাম আমাকে আরো সামনে নিতে লাগলেন।
লাগলো। চলতে চলতে আমি বলতে লাগলাম, কোথায় নিয়ে যাও আমাকে বলো না। তারা আমাকে বলতে লাগলেন, নবী আমার, চলেন না আপনি আমাদের সাথে চলেন। আমি আরো সামনে গেলাম, গিয়ে দেখি আরেকজন মানুষ এইভাবে বসা। হাদিসের ভাষায় বোঝা যায় মানুষটা বসা ছিল, আবার অনেক ব্যাখ্যায় পাওয়া যায় মানুষটা শায়িত অবস্থায় ছিল। ওই বসা মানুষটাকে আরেকজন মানুষ মাথার চামড়া গুলা পিছন দিকে টেনে টেনে ছিঁড়তে লাগলো, আবার গলা থেকে এইভাবে মুখের চামড়া গুলা ছিঁড়তে লাগলো। একদিকের চামড়া চিরা হয়, আরেক দিক ভালো হয়ে যায়, আরেক দিকের চামড়া উপরে উঠানো হয়, আরেক দিক ভালো হয়ে যায়। এইভাবে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হলো। ও আমার সুনামগঞ্জের মানুষ, জীবনে কি এমন হয় নাই? গাড়ি অ্যাক্সিডেন্টে বন্ধুটা মারা যাওয়ার পরে তার চেহারাটা আর চেনা যায় না। গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষটা মারা যাওয়ার পরে তার মুখের দিকে তাকাইলে ভয় লাগে, কোমরের দিকে তাকাইলে বর গোড়া বের হয়ে থাকে। এমন অনেক দেখেছি, অ্যাক্সিডেন্টের পরে আর তাকে চেনা যায় না। দয়াল নবীজি বলেন, কে তারা, কেন তাদেরকে এমন কঠিন আযাব দেওয়া হচ্ছে? জীবিত মানুষের চামড়া গুলা কেন তোলা হচ্ছে? ওরা দুইজন বলতে লাগলেন, নবী আমার, চলেন না রে, একটু সামনে চলেন। আমি আবার সামনে চলতে লাগলাম। এরে যুবক ভাই, জানি না কার কোন দিন মরণ হয়ে যায়, এমনও হইতে পারে জীবনে কোনোদিন আমি আর সুনামগঞ্জ আসবো না, এমনও হইতে পারে আর কোনোদিন দেখা হবে না। আসেন বসেন, নবীজির একটা হাদিস শুনেন, আমল করি। এইভাবে আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে আরো সামনে নেওয়া হলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর। মরণের শুনলে কথায় আপনরা হয়ে পর, যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই। রেখে আমায় মাটির ঘরে সব যাবে পালায়। মাবুদ শেষ বিদায় মা বাবা সন্তানে দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ বলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন খাদে নিতে। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন খাদে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেটাই অসহায়। মাবুদি এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। ও সুনামগঞ্জের মানুষ, এই জায়গায় যারা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা জান আছেন, যাদের বয়স 40 হয়ে গেল, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকে আলিয়া উলুদ হারায়া একেবারে নিঃস্ব হয়ে গেলেন। আজকের আলোচনার বিষয় আবার হালাল এবং হারাম। আমি এই নবীজির হাদিসের পরে আলোচনায় চলে যাব, কোনটা হালাল কোনটা হারাম,
কেন তাদেরকে জাহান্নামে এত কঠিন শাস্তি দেওয়া হয়েছে? আল্লাহর পয়গম্বর বলেন, এই আগন্তুকের দল আমাকে আর কোথায় নেওয়া হবে? দুইজন মানুষ বলেন, নবী আমার চলেন না আর একটু সামনে চলে যাই। আমিও তাদের সাথে সামনেই চলতে লাগলাম। গিয়ে দেখি বিশাল বড় একটা গর্ত, চন্দুর মতো ছুলার মতো তিন কোনা একটা গর্ত দেখা যায়। ওই গর্ত থেকে অনেক সুরগুলো আসতে লাগলো, অনেক কান্নার আওয়াজ শোনা যায়। আমি তাদেরকে বলতে লাগলাম, ওই কানে কারা? কেন গো তারা এত কঠিন আওয়াজ করতে লাগলো, কান্নার আওয়াজ শোনা যায়? তারা আমাকে বলতে লাগলেন, নবী আমার আপনি তাকায়া কেন দেখেন না? আমি এমনিতেই যখন সামনের দিকে তাকাইলাম, তাকায়া দেখি উলঙ্গ নারী এবং পুরুষ ওই চুলার মধ্যে তারা আগুনের লেলিহান নিচের দিকে আগুন তাদেরকে জ্বালাইতেছে। যখন আগুনের লেলিহান তাদের গায়ে লাগে, ওই উলঙ্গ নারী এবং পুরুষেরা গলার আওয়াজ এত বিকট হয়ে যায়, এত জোর গলায় কান্নার আওয়াজ করেন। আমার নবী বলেন, ফেরেশতারা রে, কেন তাদেরকে তো কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আমি বললাম, নবী আমার চলেন না একটু সামনে চলে যাই। ওই দুইজন আগন্তুকের কথায় আমার আপনার নবী আরো সামনে চলতে লাগলেন। নবীজি বলেন, আমি আরো দূর যাইতে যাইতে তাকায়া দেখি রক্তের একটা নদী। ও আমার যুবক ভাইয়েরা, নবীজি বলেন রক্তের একটা নদী, রক্তের মতো লাল। ওই রক্তের নদীর মধ্যে একদল পুরুষ এবং নারীরা ওই নদীর মধ্যে সাঁতার কাটতে লাগলো। যেই পারে যায় জাহান্নামের ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে অপেক্ষা করতে আছে। যখনই নদীর তীরে চলে যায়, ফেরেশতারা তার বুকের মধ্যে পাথর ঢুকায়া দেয়, আবার সাঁতার কাটতে থাকে। শেষ হয় না, শাস্তিটা শেষ হয় না। আমি তাদেরকে বলতে লাগলাম, তারা কে? কেন তাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে? কেন রক্তের নদীর মধ্যে তাদেরকে এমন ভাবে সাঁতার কাটতে হচ্ছে? আরো লম্বা দিন আমি আর সামনে যাব না। মনে হয় আমার এই গুনাহগার উম্মতিরা জাহান্নামের আগুনে পড়ে আছি। তোমরা আমাকে বলো, কেন গো এই সকল দলকে, এই সকল পুরুষ এবং নারীকে, এই সকল যুবকদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? ওই দুইজন আগন্তুক বলে গেছে, নবী আমার তাহলে শুনুন, ওই যে প্রথম আপনি দেখলেন একজনের মাথায় আরেকজন বিশাল বড় বড় পাথর দ্বারা আঘাত করে, আঘাতের কারণে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। নবী জানেননি ওই সকল দল কারা? আমার নবী বলেন, বলুন না ওই সকল দল কারা যাদেরকে পাথর দ্বারা আঘাত করা হবে? এমনিতে দুইজন আগন্তুক বলেন, তারা এমন একদল মানুষ যারা কোরআন শিক্ষা করেছিল, কোরআন ভুলে গেল, যারা এক সময় নামাজ পড়তো এখন আর নামাজ পড়ে না, যারা এক সময় হালাল পথে চলতো এখন আর হালাল পথে চলে না, যারা এক সময় সত্য কথা বলতো এখন আর সত্য কথা বলে না, যারা এক সময় ইনসাফ এবং আমলের জিন্দেগি গঠন করতো এখন কিন্তু করে না, ওই সকল কোরআনের ইলম যারা জানতো এখন কোরআনের উপরে আর আমল করে না, আর ফরজ নামাজ পড়ে না। ফরজ নামাজ না পড়িয়া যারা ঘুমায়া যায় তাদেরকে এমন ভাবে কঠিন থেকে কঠিন ভাবে পাথর দ্বারা তাদের মাথাগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ও আমার মুমিন মুসলমান, আমার আলোচনা থেকে আপনি বুঝতে পারবেন আপনি কোন পথের প্রতীক, আপনি কোন আমলে আমলদার, আপনি কোন আমলে আমলদার নয়। এবং আল্লাহর পয়গম্বর বলেন, এরে ফেরেশতাদের দল আমাকে বলুন না, দ্বিতীয় এই কোন ব্যক্তি যার মাথার চামড়াগুলা একদিকের চামড়া অন্যদিকে উঠানো হয়, গাড়ের চামড়া মুখের দিকে, মুখের চামড়া ঘাড়ের দিকে উঠানো হয়? এটা তো বড় জঘন্য শাস্তি। এমনি দুইজন
দুইজন আগন্তুক বলেন, নবী আমার, তারা এমন একদল মানুষ যারা সকালবেলা ঘুম থেকে উঠে মানুষের কাছে কাছে মিথ্যা কথা বলে, মিথ্যা সংবাদ দেয়, খুদায় মিথ্যা কথা বলে, অযথা মিথ্যা কথা বলে, মারামারি লাগায়, ফিতনা লাগায়, ফাসাদ লাগায়, মানুষের আখলাকের উপরে তুহমত দেয়। আছে কি আছে না? সুনামগঞ্জ বড়পাড়া থেকে ফোন রিসিভ করে, আসসালামু আলাইকুম বন্ধু, তুমি কোথায়? বলে ফান্সি হোটেলে। বলে কি বলে না বলেন? উনি কিন্তু ঘরের ভিতরে ঘুমাইতেছে, ফোন দিছে, বন্ধু তুমি কই? বলে মেন রোডে দাঁড়ানো আমি। ও আয়সা দেখে মেন রোডে নাই। এরকম আছে কি আছে না? মিথ্যার মার্কেট চলতেছে এখন, সর্বহালতে মিথ্যা কথা। বাবা তার ছেলের কাছে মিথ্যা কথা বলে, ছেলে তার বাবার কাছে মিথ্যা কথা বলে, মা তার মেয়ের কাছে মিথ্যা কথা বলে, মেয়ে তার মার কাছে মিথ্যা কথা বলে, বন্ধু তার বন্ধুর কাছে মিথ্যা কথা বলে, আলিম তার আরেক আলিমের কাছে মিথ্যা কথা বলে। সমাজ আজকে মিথ্যার উপরে অটল। এজন্য আল্লাহর গজব, এজন্য আল্লাহর গজব। মৃত্যু কোনদিন আল্লাহর প্রকৃত বান্দা হইতে পারে না। আল্লাহ বলে ইমানদার সত্যবাদী হবে, ইমানদার সত্য পথে চলবে। বলেন ঠিক না বেঠে? মিথ্যার মার্কেট চলতেছে, খুদাই মিথ্যা কথা বলে। এজন্য রাসূল ফরমান, সব গুনার মা হলো মিথ্যা কথা বলে। বলেন নাউযুবিল্লাহ। বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার জীবনের সবই সত্য? না না, কেউ বলতে পারবে না। সবাই মিথ্যার উপরে। এজন্য রাসূলের এক হাদিসের মধ্যে ফরমান, যেই জাতি যত মিথ্যা কথা বলবে সেই জাতি সত্য তত অপদস্থ এবং লাঞ্ছিত হবে। বলেন ঠিক না বেঠি? ও মুমিন মুসলমান, আমার যুবক ভাই, যেদিন আমি মারা যাব, আমার লাশটা যখন মসজিদের সামনে নিয়ে আসা হবে, আমার লাশটা যখন জানাজার মাঠে নেওয়া হবে, আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজান, দেখবেন এত দামি দামি মানুষগুলা, যাদের টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, ঘর বাড়ি ঘরের অভাব নাই, গাড়ির অভাব নাই, কিন্তু মারা যাওয়ার পরে এই মসজিদের পালকি ছাড়া আমার কোনো আপনজনার পালকি নাই। ও মুমিন মুসলমান, বুকে হাত দিয়ে বলেন, সুনামগঞ্জের যত মানুষ মারা গেলেন, কত মানুষ এমনও আছে টাকার পাহাড়ের মধ্যে ঘুমাইলেন, কত মানুষের টাকা পয়সার কোনো অভাব নাই। এমন একজন মানুষ দেখার, ওই টাকাওয়ালা মানুষটা মারা যাওয়ার পরে উনার জন্য উনার ছেলে মেয়েরা এক্সট্রা একটা পালকি বানাইছেন। বলে না, কোনদিন এক্সট্রা পালকি বানানো হয় না। আমি তো প্রায় ওয়াজি বলে, বন্ধু আমার, ওই যে বড়পাড়া নদীর তীরে যে মসজিদটা, ওই মসজিদের ভিতরে একটা পালকি আছে, ওই পালকির দিকে একবার মায়ার নজরে তাকায়। আরে পালকি আমার এত সুন্দর বাড়ি গাড়ি লগি যাবে না, তুমি পালকি হবে আমার শেষ ঠিকানা। এক কলেজের টুকরো যুবক ভাইরা, মসজিদের সামনে যখন লাশটা নিয়ে আসা হবে, বন্ধু বান্ধব আপনজন সবাই তোমার লাশের সামনে দাঁড়ায়া বলবেন, ও মুরব্বী বাবা যান, আমার ছেলে মারা গেল, আমার আত্মীয় মারা গেল, কারো সাথে যদি কোনোদিন খারাপ ব্যবহার করে মাফ করে দিয়ে। মসজিদের ইমাম সাহেব মনে মনে বলবেন, কি মাফ করা হবে? সে তো এমন মৃত্যু ছিল, এমন দুঃখাবাদ ছিল, কোনদিন মসজিদে আসতে দেখি নাই, শুধু শুধু মিথ্যা কথা বলতো। ইমাম সাহেব যদি মনে মনে বলে, তুমি মৃত্যু ছিলা, তুমি দুঃখাবাদ ছিলা, আল্লাহ বলেন, ও বান্দা, মানুষের সামনে বললেও আর হবে না। আর যদি যুবক তোমার আমার লাশটা যখন কবরের সামনে নিয়ে যাবে, এমনিতে মানুষ বলবে, আল্লাহ তোমার বান্দারা সত্যবাদী ছিল, তোমার বান্দা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দিও। আল্লাহ বলেন, জমিনের মানুষ যদি বান্দা তোকে ভালো পায়, আমি আল্লাহ আরশ থেকে তোমাকে ভালো পায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর
আরো সামনে চলে গেলেন। সামনে যাওয়ার পরে বলতে লাগলেন, এর পরিধি এমন একটা তন্দুর মতো, একটা চুলার মতো যে গর্তটা আমি দেখলাম, ওই গর্তের মধ্যে কিছু উলঙ্গ নারী পুরুষ এমন ভাবে আগুনের লিলিহানের মধ্যে পড়ে আছি, দাউ দাউ করে তাদেরকে আগুনে পোড়ানো হচ্ছে। এই আগন্তুকের দল বলো না তাদেরকে কেন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? এমনিতে দুইজন আগন্তক বলেন, নবী আমার, ওই সকল মানুষ বেবিচার এবং বেবিচারিণী ছিল, ওই সকল নারী পুরুষেরা অন্যায় কাজে লিপ্ত হইত। ওই সকল পুরুষ এবং নারী সমাজ জানত না রাতের গভীরে কি গুনাহ করে। সমাজ কোনোদিন চিন্তাও করতো না। কোনো বাবা জানে না তার ছেলে কোন গুনাহ করে, ছেলে জানে না বাবা কোন গুনাহ করে, মা জানে না তার মেয়ে কোন গুনাহ করে, মেয়ে জানে না তার মা কোন গুনাহ করে। আর সমাজ কোনোদিন জানতে চায় না এই যুবকটা কোন গুনার মধ্যে লিপ্ত, কিন্তু আল্লাহ তো সব জানেন, সব বুঝেন। এমনিতে আগন্তক বলতেছেন, ওরা এমন একদল মানুষ যারা বেবিচার এবং বেবিচারিণী ছিল, যারা অন্যায় ভাবে মানুষদেরকে আঘাত করত, যারা ইনসাফ করতো না, যারা বিচার আদালত করতো কিন্তু সঠিক বিচার করতো না। কে আমার পকেটে 500 টাকা দিল তার কথাই আগে বলে, কে টাকা দিল না তার কথা কেউ বলে না। কে বলেন ঠিক না বেঠিক? এমন দল মানুষ আছে কি আছে না? বাবা ঠেকা ছাড়া ওনার গলায় যা আওয়াজই বাড়ায়। আমার কথায় রাগ করেন না আপনারা। সুনামগঞ্জে আমার বিপদে পইরা দেখেন, চাচা আমি তো একটা বিপদে পড়ছিলাম, তো আসেন না আমার বাড়ির সমস্যাটা সমাধান করে দেন। চাচা বলে, যাও আমার সময় নাই। তো যেই মর্ত খালি 2000 টাকা ওনারে মুট করে আপনি দৌড়াই দিয়ে আসলেন, বলল বেটা যা, ইটা 5 মিনিটে শেষ। বলেন ঠিক না বেঠিক? তো গিয়ে দেখবেন অন্যায়টা আপনার, আপনার পক্ষে এমন সাফাবাজ শুরু করবে, কোনো অন্যায় আপনার নাই, সব আপনি ফেরেশতা, উনিও ফেরেশতা। আল্লাহর জমিনে সবচেয়ে ভালো মানুষ হলো ওই রকম বিচারক যে কথায় কথা মিথ্যা কথা বলে এবং ঘুষ ছাড়া কোনো কথা বলে না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এদের কপালে। এখানে একটা সংক্ষিপ্ত বলে যায়, গুনার কারণে, যে কোনো গুনার কারণে 3টা জিনিসের ক্ষতি হয়। কয়টা জিনিসের ক্ষতি হয়? 3টা জিনিসের ক্ষতি হয়। হিরমানুল ইলম, হিরমানুর রিজক এবং হিরমানুল ইবাদত। 3টা জিনিসের ক্ষতি হয় যে কোনো গুনার কারণে। কোনো যুবক যদি মোবাইলে আসক্ত হয়ে কোনো নারীর প্রতি জিনায় লিপ্ত হয়ে যান, কোনো নারী যদি কোনো পুরুষের প্রতি জিনায় লিপ্ত হয়ে যান, কেউ যদি মিথ্যা কথা বেশি বলে, কেউ যদি সুদ ঘুষ বেশি খায়, কেউ যদি বাটপারি করে, কেউ যদি চিটিংবাজ করে, কেউ যদি গাঞ্জা মদ এইরকম সুদ ঘুষ এরকম জুয়া কোনো গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, 3টা ক্ষতি হয়। 1 নম্বর ক্ষতি, তার ইলম, তার দেহ থেকে ইলম উঠায়া নেবেন। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর ইলম থাকবে না, ইলম ছাড়া আল্লাহর গোলামি করা যাবে। 2 নম্বর হইল হিরমানুর রিজক, তার রিজিক আল্লাহ পাক উঠায়া নেবেন। বলেন নাউজুবিল্লাহ। আর মিয়া কি বলবো আপনাদেরকে, সারা দিন নদীর মধ্যে মাছ মারে, সারা দিন ক্ষেতের মধ্যে, খামার ক্ষেতের মধ্যে কাজ করে, সন্ধ্যাবেলায় এতটা ভাত খায়, এত সুন্দর একটা আরামে ঘুম দেয়, তরকারিও কোনো স্পেশাল না, ডাল আর এরকম আলুর তরকারি দিয়া পেট ভরে ভাতে একটা ঘুম দেয়, এক ঘুমে ফজরের আজান বলে আল্লাহু আকবার। আর কোটি কোটি টাকার মালিক, ডাক্তারে প্রেসক্রিপশন দিয়ে দিছে একটা রুটি আর সামান্য তরকারির কিছু আপনি খাবেন সুস্থতার জন্য, না হলে এটাও বন্ধ। বলেন নাউজুবিল্লাহ। আছে কি আছে না? মুসলমান, সুনামগঞ্জের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোনো গুনার জন্য 3টা জিনিস ক্ষতি হয়। 1 নম্বর আল্লাহ পাক আখিরাতের ইলম উঠায়া নেওয়া হবে। 2 নম্বর তার রিজিক থাকবে না, রিজিকের ব্যবস্থা উঠায় নেওয়া হবে। আরে বন্ধু আমার, জীবনকে সেলিব্রিটি করতে গিয়ে, জীবনকে সাফল্য করতে গিয়ে কোটি টাকার প্রয়োজন নাই, ঘরবাড়ির প্রয়োজন নাই, বন্ধু বান্ধবের প্রয়োজন নাই, বিশাল অট্টালিকার গড়ে বিশাল আরামের বিছানায় ঘুমানোর নাম সফলতা না। সফলতা তো ওই দিকে আসে ফজরের আজান পরে আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম,
যুবকটা লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায়, ঠান্ডা মৌসুমে ওযুটা করিয়া সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজান আর বিছানার মধ্যে থাকতে পারে না, দৌড়ায় মসজিদের দিকে দৌড়ায়। এই যুবক, ওই যুবকের ঘরবাড়ি না থাকতে পারে, ওই যুবকের টাকা পয়সা না থাকতে পারে, ওই যুবকের বন্ধু বান্ধব না থাকতে পারে, কিন্তু আল্লাহ বলেন তুমি আমার কাছে সফলতার বান্দা। বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, এই জন্য আল্লাহ নবী ফরমান 3 নম্বর যে ক্ষতিটা হয় কোন গুনার কারণে, যে কোন গুনাহে যদি মানুষ আসক্ত হয়ে যায়, এইটা হারাম। হারাম হইল ওই বান্দার ইবাদত করতে মজা লাগবে না। দেখবেন সায়ের হোটেলে বসিয়া গল্প করার সময় আছে, বাজারে যাওয়ার সময় আছে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় আছে, অযথা সময় নষ্ট করার সময় আছে, কিন্তু আল্লাহর বান্দার 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় নাই। কেন জানেননি? ওই যে আপনি গুনার মধ্যে লিপ্ত, এই জন্য আল্লাহ আপনার অন্তর থেকে ইবাদতের মজাটা উঠায়া নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। হালাল এবং হারাম কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে, রাসূল ফরমান এমন একটা জামানা আসবে লা ইবালুল মারাতা মান আগাযাহু, এমন একটা জামানা আসবে মানুষ কিভাবে টাকা পয়সা উপার্জন করবে চিন্তাও করবে না এটা হালাল না হারাম। এখন আপনি বলেন, দোকানের মধ্যে আপনি এই বোতলটা 20 টাকায় দা কিনলেন, এটা হালাল না হারাম? 20 টাকায় দা কিনিয়া 20 টাকায় বেচলেন, এটা হালাল না হারাম? হালাল, এটা হালাল। 20 টাকায় কিনে আপনার যদি 2 টাকা লাভ হয় 22 টাকায় দিয়ে বেচতে পারেন, এটা হালাল। কিন্তু আপনি যদি বলেন ইয়া ওইটা আমার 25 টাকা কিনা পড়ছে ভাই, এই জন্য আপনার কাছে আমি 22 টাকায় বিক্রি করলাম, এখন হালাল না হারাম? মা যুবক ভাই বলেন না এটা হালাল না হারাম? দেখেন এটা কিন্তু আপনার জন্য হালাল ছিল। আপনি 20 টাকায় কিনে যদি 22 টাকাও বেচতেন আপনার জন্য হালাল ছিল। শুধু এতটুকু জবান দ্বারা বললেন ইয়া আল্লাহ ভাই এটা তো আমার কিনাই পড়ছে 25 টাকা, শুধু আপনার জন্য আমি 22 টাকায় দিয়ে দিলাম। আল্লাহ বলেন, রাসূল বলবেন তুমি নাফরমান, তুমি হারাম করলা, আর হারাম খাইয়া হারাম উপার্জন কইরা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম, যে হারাম উপার্জন করিয়া এই দেহ নিয়া জান্নাতে যাওয়া যাবে না। এ মুমিন মুসলমান, মসজিদে নামাজ পড়বা, বাহিরে গিয়া মিথ্যা কথা বলবা, মসজিদে সেজদা করবা, বাহিরে গিয়া ধোঁকা দিবা, মসজিদে সেজদা করবা, তুমি সুদ খাইবা, মসজিদে সেজদা দিবা, তুমি ঘুষ খাইবা, মসজিদে সেজদা দিবা, তুমি জুয়া খেলবা, মসজিদে সেজদা দিবা, তুমি মিথ্যা কথা বলবা, মসজিদে সেজদা দিবা, তুমি হারাম কাজে লিপ্ত হইবা, মসজিদে সেজদা দিবা, দুনিয়ার সমস্ত হারাম তুমি করবা। এই সেজদা দিয়ে জান্নাতের আশা করা যায় না, এই সেজদা দিয়ে জান্নাতের আশা করা যায় না। আজকের যুবকের দল সবাই সুদের মধ্যে লিপ্ত, সবাই হারামের মধ্যে লিপ্ত, সবাই ঘুষের মধ্যে লিপ্ত। সমস্ত মানুষ একদিকে না একদিকে মানুষ হারামের মধ্যে লিপ্ত। হালাল রুজি নাই, যার জন্য আমার ঈমান দুর্বল, যার জন্য আমার আমল দুর্বল। আল্লাহ বলে বান্দারে তুই হালাল রুজি কর, হালাল উপার্জন করিয়া মার মুখে যদি ডাল ভাত দাও এরপরও আমি আল্লাহ খুশি। হালাল উপার্জন করিয়া পরিবারের জন্য যদি সামান্য টাকা দিয়া ফুটপাতের দোকান থেকে যদি একটা গেঞ্জি আনিয়া কম টাকার একটা গেঞ্জি যদি বাচ্চার শরীরের মধ্যে আপনি দিতে পারেন, হালাল রুজি করিয়া সংসার চলে না, অনেক কষ্ট হয়। এরপরে যদি মা বাবার কপালে একটা চুমু দিয়া বলেন আম্মা আব্বা এই তো আমার হালাল টাকার রুজি দিয়া আপনার জন্য আমি একটা কমলা আনলাম, আপনার জন্য আমি একটা আপেল আনলাম, ও আম্মা আব্বা হালাল রুজি করতে গিয়ে আমার শরীরের ঘাম
ঘাম আমি জমিনের মধ্যে পালাই, হালাল রুজি করতে গিয়ে আমার একটা ভালো জুতা নাই, হালাল রুজি দিয়ে আমি ভালো একটা কাপড় পরিধান করতে পারি না। ওগো আমার আত্মীয় স্বজন, আমি এমন একজন যুবক আল্লাহকে ভয় করি, আমি এমন একজন যুবক জাহান্নামকে ভয় করি, আমি এমন একজন যুবক আল্লাহর আদালতকে ভয় করি। এই জন্য আমার কোন বন্ধু বান্ধব নাই, এই জন্য আমি পাঠিয়ে যাইতে পারি না, এই জন্য আমি দামি বাইক সাইকেল চালাইতে পারি না, এই জন্য আমি ভালো ভালো সমাজে বসতে পারি না। সমস্যা নাই, দুনিয়ার মানুষ যদি আমাকে বসতে না দেয়, দুনিয়ার যদি বন্ধু বান্ধব আমার না থাকে, দুনিয়াতে যদি ভালো ভালো দামি ব্র্যান্ডের কাপড় যদি পরিধান নাও করতে পারি, এরপর বলতে পারবো আল্লাহ হালাল রুজি দিয়ে আমি যাই পারি, আমার পরিবারকে আমি ঠাই দিই। আল্লাহ বলে বান্দা যা, বান্দা যা, আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেলাম। এ কলিজার টুকরা যুবক ভাইরা, হারাম উপার্জন করিয়া, মিথ্যা কথা বলিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, জিনার কাজে লিপ্ত হইয়া, ব্যভিচার করিয়া, অন্যায় কাজ করিয়া, ধোঁকা দিয়া, জুয়ার আসরে বসিয়া, লম্বা লম্বা টাকার নোট নিয়া, মায়ের জন্য আপেলের গাঁটটি নিয়ে গেলেন, বন্ধুর জন্য পার্টি দিলেন, সেলিব্রিটি দেখাইলেন, আত্মীয় স্বজনকে টাকা পয়সা দিলেন, মসজিদ মাদারিস করলেন, ওয়াজের মঞ্চ গরম করলেন, বড় বড় বক্তাদেরকে দাওয়াত দিলেন, পৃথিবী বিখ্যাত মানুষদেরকে আনিয়া আপনার বিয়ের মধ্যে পার্টি দিলেন, আপনার জন্মদিনে পার্টি দিলেন, কিন্তু হালাল টাকা নয়, সব হারামের টাকা, হারামের টাকা। আল্লাহ বলেন তুই তো হারাম, তোর হারাম টাকা যারা হার করবে, তোর হারাম টাকা যারা খাইবে, তোর হারাম টাকা যে কাজে লাগবে, তোর হারাম টাকা যে পথে খরচ করবে, তাদের কোনো গুনাহ হবে না, সমস্ত গুনার বাগিদারে তুমি নিজেই হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী ফরমান বন্ধুকের দোল খেয়ে ওই সকল যুবক যুবতীরা উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনে, এই চুলার মধ্যে কোন কোন যুবকেরা, এই চুলার মধ্যে কোন কোন যুবতীরা, ওই দুইজন আগন্তক বলবে এমন একজন মহিলারা যারা পর্দা করার সময় পর্দা করতো না, যারা এমন ভাবে বুরকা পরতো, এটা বুরকা পরা নয়, এটা ডিজাইনের বুরকা ছিল, পেটে পাতার একটা বান দিয়ে বুকের শার্ট এবং কোমরের শার্ট দেখায়া দেখায়া যুবকদেরকে লালসা করতো। এমন একজন মহিলারা স্বামীর কথা মানত না, এমন একজন মহিলারা বড় ভাইকে তোয়াক্কা করতো না, এমন একজন মহিলারা পুরুষদেরকে দেখিয়া তাদের সৌন্দর্য আরো বৃদ্ধি করতো, এমন একজন যুবক যুবতী মহিলারা যারা নাইচের গানের মধ্যে যারা যাইত, এমন একজন যুবতীরা যারা নাইট ক্লাবের মধ্যে যাইত, এমন একজন যুবতীরা যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে স্বামীটা বিদেশ বাড়ি থাকে, অনেক যুবকেরা আছে স্বামীটা বিদেশ বাড়ি থাকে, দিনের পরে দিন রাতের পরে রাত কাজ কাম করিয়া স্ত্রীর হাতে টাকা গুনা তুলে দেয়। ওই স্ত্রী কি করে জানেননি? ওই টাকা গুনা নিয়ে হারাম কাজে ব্যবহার করে, অন্য পুরুষের সাথে কথা বলে, অন্য পুরুষদেরকে মেসেজের মাধ্যমে কথা বলায়, ভিডিও কলে কথা বলায়, সুদের আসরে চলে যায়, টাকা গুলা নুন লাগায়া দেয়, সুদের উপরে টাকা গুলা লাগায়া দেয়, বিদেশ বাড়ি তাকিয়া আমার কলেজের যুবক ভাইটা মাথার গাম পায়ে পালায়া হালাল রুজির টাকাগুলা বাড়িতে পাঠায়, আর বাড়ির ওই মহিলা, বাড়ির ওই স্ত্রী, বাড়ির ওই মা বাবা, বাড়ির ওই বন্ধু বান্ধব ওই হালাল টাকাটারে হারাম পথে লাগায়া সবগুলা হারাম করে দিল। আল্লাহ বলেন ওই সকল বান্দিরা জাহান্নামে যাবে। আর কোন কোন যুবকেরা জাহান্নামে যাবে জানেননি? বাবার কথা শুনে না, সমাজের কথা শুনে না, আলিমুল আমাদের কথা শুনে না, আজান পড়লে মসজিদে আসে না, নামাজের সময় তার নাই, বন্ধু বান্ধবদের সাথে পার্টির সময় আছে, বন্ধুদের সাথে 24টা ঘন্টা চলার সাথে আছি, ইনসাফ বিচার করে না, ইনসাফ কথা বলে না, হকের পথে চলে না, বেঈমানি করে, বাজারে গিয়ে চাঁদাবাজি করেন, খালি হাতে বাজারে যায়, মানুষদেরকে ধোঁকা দিয়ে বড় হাতে বাড়িতে আসে। আল্লাহ বলেন এই সকল যুবকদেরকে
জাহান্নামে জ্বালানো হবে, এই সকল পুরুষদেরকে জাহান্নামে জ্বালানো হবে। নবী বলেন, উম্মতের দল, তোমরা যদি জাহান্নামে যাও, আমি নবী কেমনে জান্নাতে যাব? এর উম্মতের দল, আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য নবী ফরমান, এমন কাজ করিও না যার জন্য তুমি জাহান্নামে যাইবা। কম করো সে কম চাকরি করো, হালাল উপার্জন করো, আমি নবী সুপারিশ করি তোমাকে জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই দুনিয়ার সবে নকল, এই দুনিয়ার সবে নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলেন ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি, নবী সুলাইমান আমরা সেই মুসলমান। জুড়ে বলেন ঠিক না বেঠি? আল্লাহ নবী ফরমান, এ পৃথিবীর মানুষ, আমি আরে একটু সামনে যাইলাম, ওই দিকে রক্তের একটা নদী দেখলাম, আমি তাদেরকে বলতে লাগলাম, এ আগন্তুকের ফেরেশতারা, ওই রক্তের নদীতে কাদের কি দেখলাম, তারা সাঁতার কাটতে লাগলো। এমনিতে দুইজন ফেরেশতা বলেন, নবী আমার, ওই যে রক্তের নদীর মধ্যে দেখলেন তারা সাঁতার কাটে, আবার যখন নদীর তীরে যায় তাদের মুখের মধ্যে পাথর ঢুকায়া দেওয়া হয়, আবার তারা সাঁতার কাটে। এরা এমন একদল মানুষ যারা সুদ খাইত, যারা ঘুষ খাইত, যারা হারাম ভক্ষণ করত, হারাম ভক্ষণের কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হতো। এমনিতে আল্লাহর পয়গম্বর বলেন, এরা উম্মতের দল, হারাম পথে যায় না, সুদ কোনোদিন খাইবা না, ঘুষ কোনোদিন খাইবা না। ও মুরব্বী বাবা জান, আমার আলোচনায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, মনে কোনো কিছু নিবেন না, খবরদার আজকে থেকে ওয়াদা করেন আর কোনোদিন হারাম ভক্ষণ করব না, আর কাউকে দুঃখা আমি দিব না। আমার বয়ানের শেষ দিকে আবু সালেহ মুসা নামে একজন যুবক আছেন, 3 মিনিটে আমি শেষ করে দিব। আবু সালেহ মুসা এমন একজন আল্লাহওয়ালা যুবক ছিল, আল্লাহর প্রেম ছিল তার অন্তরে। ওই আবু সালেহ মুসা কোনো একদিন নদীর তীরে হাঁটতে হাঁটতে এমনিতে বড় পেরেশানির মধ্যে, পেটের মধ্যে বড় খিদা, পেটের মধ্যে খাবার নাই, পেরেশানি অবস্থায় নদীর তীরে বসে আছেন। আবু সালেহ মুসা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তাকায়া দেখি সাগরের নদী দিয়ে একটা আপেল বেশে বেশে আসতে লাগলো। আমি নদীর তীরে আপেলটা দেখিয়া, আবু সালেহ মুসা বলেন, আপেলটা আমি আহার করলাম। আহার করার পরে আমার পেটের মধ্যে শক্তি আসলো। আবু সালেহ মুসা বলেন, আমি যখন আপেলটা আহার করলাম, আহার করার পরে আমি চিন্তা করতে লাগলাম, না জানি গো কার গাছের আপেল আমি খাইলাম, না জানি কোন মালিকের আপেল আমি খাইলাম। যদি দুনিয়াতে এসে আমাকে মাফ না করে, এর জন্য আমার জাহান্নামে যাইতে হবে। আমার যুবকের ভাই শুনবেন আর একটু বুঝবেন, জীবনে কতজনের টাকা মাইরা খাইলাম, জীবনে কত হারাম ভক্ষণ করলাম, জীবনে কত মানুষকে ধোঁকা দিলাম। আবু সালেহ মুসা বলেন, আমি চলতে লাগলাম এই আপেলের দায়িত্ব যে মালিকের, তার কাছ থেকে আমি দাবি সারানোর জন্য নদীর ধীরে ধীরে আমি যখন চলতে লাগলাম, আমি সামনে যাওয়ার পরে বিশাল বড় একটা আপেল গাছের বাগান আমি দেখলাম। ওই বাগানের সামনে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, কার আপেল গাছের বাগান?
আমাকে বলতে লাগলেন, উনি তো ঘরের ভিতরে। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে আপনি, কোথায় থেকে আসলেন? আবু সালেহ মুসা বলেন, ও বড় ভাই, ও আল্লাহওয়ালা বুজুর্গ, আপনার একটা আপেল গাছের আপেল মনে হয় নদীর তীরে তীরে ভাসতে লাগলো। আমি ওই আপেলটা আহার করলাম। আপনি কি আমাকে ক্ষমা করবেন? এমনিতেই লোকটা বলতে লাগলো। হাত মনে মনে ভাবলেন, মনে হয় যুবকটা আল্লাহওয়ালা। যদি আল্লাহওয়ালা যুবক না হইতো, একটা আপেলের জন্য কোনোদিন দাবি ছাড়াইতে আসতো না। আমরা হাজার হাজার টাকা মাইরা খাই, বন্ধুর টাকা মাইরা খাই, ইয়েতিম অসহায়দের টাকা মাইরা খাই, বন্যার্থদের বন্যা টাকা করি, মসজিদ মাদারিসের টাকা মাইরা খাই, কোনোদিন আমরা দাবি ছাড়াই না। এমনিতে ওই লোকটা বলে গেল, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিব, তবে আমার বাড়িতে 12 বছর চাকরি করতে হবে। যুবকটা বলেন, বড় ভাই, ও আমার বাবা, 12 বছর কেন? যদি আপনি আমাকে মাফ করতে, সারা জিন্দেগি আপনার গোলামি করতে আমাকে বলতেন, এরপর আমি গোলামি করতাম, তারপর আমি জাহান্নামে যাইতে চাই না। জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, আবু সালেহ মুসা বলেন, আরে সুনামগঞ্জের মানুষ, কলিজার টুকরো যুবক ভাই, আবু সালেহ মুসা বলেন, 12 বছর যখন অতিক্রম হয়ে গেল, আমাকে এমনি বললাম, ও হুজুর, আমাকে আবার বিদায় দেন না, আমাকে মাফ করে দাও। ওই আল্লাহওয়ালা বলেন, আরে যুবক, তোমাকে আমি মাফ করব, তবে আমার একটা কথা তুমি রাখতে হবে। বলেন না, কেমন কথা? বলে, আমার একটা মেয়ে আছে, কানে শুনে না, চোখে দেখে না, মুখের জবানে কথা বলতে পারে না, পা হাঁটি হাঁটি চলতে পারে না, এই মহিলাটাকে তুমি বিবাহ করতে হবে। আবু সালেহ মুসা বলেন, আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও, এতে আমি ওই মহিলাকে বিবাহ করতে রাজি। উনি রাজি হয়ে গেলেন। ঠিক আছে, আমি বিবাহ করলাম। বিবাহ শাদী হয়ে গেল। লম্বা ঘটনা। আরে যুবক ভাই, বাসর করে যখন আবু সালেহ মুসা গেলেন, যাওয়ার পরে তাকায়া দেখে ওই মহিলার চোখ কানা না, ওই মহিলার মুখের জবান বন্ধ না, ওই মহিলার কান বদির নাম, ওই মহিলার পা ভাঙ্গা না, সবগুলা ঠিক আছে। আবু সালেহ মুসা বলেন, কেন আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন? এমনিতে আল্লাহওয়ালা বলেন, এরে আবু সালেহ মুসা, তুমি কেমন যুবক আমি জানলাম, তুমি আল্লাহওয়ালা একজন যুবক। জানেননি আমার মেয়েকে আমি কেন বদির বললাম? হালাল রুজির জন্য, ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য, ইসলামের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে এদেশের উলামায়ে কেরাম কোন গভীর রজনীতে যদি জিহাদের জন্য ডাক দেয়, কোন কোন মুসলমান মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে, হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার নিয়ে জিহাদের জন্য প্রস্তুত আছেন, হাত তুলে দেখান। জিহাদ করে বাঁচতে চাই, শাহজালালের তলোয়ার, শাহপরানের তলোয়ার, ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে 1 নম্বর আলোচনা হইল, মিথ্যা কথা ছাড়তে হবে। কি ছাড়তে হবে? মিথ্যা কথা ছাড়তে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। 2 নম্বর আলোচনা হইল, হালাল রুজি করতে হবে, হারাম রুজি পরিত্যাগ করতে হবে। 3 নম্বর আলোচনা হইল, জিন্দেগি গঠন করতে হবে আল্লাহ এবং রসুলের আদলে, আর আল্লাহ এবং রসুলের আদলের বাহিরে এটা বর্জন করতে হবে। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ জোরে বলে, ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইরে সুন্দরভাবে একে অন্যের সাথে মিল মহব্বত থেকে, হারাম জিনিস থেকে ফারেক করে হালাল জিন্দেগির পথে চলার তৌফিক দিন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল